অসমের মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত শুধু হিন্দু মুসলমান বলে যাচ্ছেন। কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এভাবে হিন্দু মুসলমান বলে চলেছেন বলে প্রশ্ন সুস্মিতার। প্রশ্নের উত্তরও দিয়েছেন সুস্মিতা। তৃণমূলের কর্মী সভায় দাঁড়িয়ে সুস্মিতা বলেন, এনআরসি করতে ১৬০০ কোটি টাকা খরচ হয়েছে, অথচ বাংলাদেশি বিতরণে ব্যর্থ হয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার। অসমিয়া হিন্দুদের কাছে বিজেপির জবাব নেই। এনআরসির ব্যর্থতা ঢাকতেই যা খুশি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলা বললেই বাংলাদেশি, মুসলমান হলেই বাংলাদেশি। কোথায় এনআরসি কোথায়? নাই তো। হ্যাঁ, তো এখন যে বাংলা বলে ও বাंग्लादेशी, जे मुसलमान वो बांग्लादेशी, मतलब सुबह उठ के मुख्यमंत्री का जो भी दिमाग में आता है वो बोल देते हैं। সুস্মিতা আশঙ্কা প্রকাশ করেন, অসমে ফের বিজেপি সরকার ক্ষমতায় এলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অসম। তৃণমূল সাংসদ বলেন, রাস্তা হচ্ছে, সেতু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কি হচ্ছে? সমস্ত মানুষ হিমন্ত সরকারের প্রতি ক্ষুব্ধ, অসন্তুষ্ট বলে মন্তব্য করেন সুস্মিতা দেব। और देखिए, एक अगर बीजेपी का सरकार फिर से आसाम में होता है, आसाम बिल्कुल ख़त्म हो जाएगा। सी, आपको ये ब्रिज दिख रहा है, ठीक है, आज भी एक ब्रिज ओपनिंग हुआ है, आपको दिख रहा है कि ब्रिज हो रहा है, रोड हो रहा है, पर आसाम की जनता को क्या हो रहा है ये बताइए। হিমন্তের প্রতি কেন মানুষের এত ক্ষোভ তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লাগাম ছাড়া কথাবার্তা, অনর্গল বিষোদ্গারের কথা বলেন সুস্মিতা। সাংসদের কথাই, সেই জন্যই উজান থেকে নিম্ন অসম পর্যন্ত প্রতিটা জনগোষ্ঠী হিমন্তের উপরে অসন্তুষ্ট, ক্ষুব্ধ। কারণ হিমন্ত বিশ্ব শর্মা মুখ খুললেই বিষ বেরিয়ে আসে। आज अपर असम में लोग नाखुश है, आज लोअर असम में लोग नाखुश है, एसटी लोग नाखुश है, बंगाली लोग नाखुश है, असमीज हिंदू नाखुश है, क्योंकि ये मुख्यमंत्री जब भी मुंह खोलता है ना, उसके मुंह से जहर निकलता है। विष विष बुझेन, हेमंत विश्व शर्मा যতবার মুখ খুলে ওনার মুখ থেকে বিষ বেরোয়। বাংলাদেশে বিতরণের প্রশ্নে হিমন্তের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, এনআরসি হলেও সেটা মেনে নিতে অস্বীকার করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এখন ফের বলছেন এনআরসি হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুস্মিতা বলেন, অমিত শাহ এবং হিমন্ত অসম থেকে কোনো অনুপ্রবেশকারীকে বহিষ্কার করতে পারবেন না। কি বলেছেন সুস্মিতা শুনে নেওয়া যাক। अगर ताकत है, हेमंत विश्व शर्मा যদি কোনো ক্ষমতা থাকে, एनआरसी करके बताइए। चलिए, आप 2019 में बोल दिया ये हजेला गड़बड़ किया, मैं एनआरसी नहीं मानता, अब बोल रहे एनआरसी होगा, फिर एसआईआर होगा। कुछ नहीं होगा। अमित शाह और हेमंत विश्व शर्मा जी कोई भी घुसपैठिया आसाम से नहीं निकाल सकते। मैं आज चैलेंज कर रही हूँ। মঙ্গলদোয়ে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ভাষণ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা জানান, হিন্দিতে ভাষণ দিতে চান না, কারণ হিন্দিতে ভাষণ দিলে আরএসএস এর মতো লাগে। এদিন শুরু থেকেই তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রীকে বেঁধেন সুস্মিতা। বারবার সতর্ক করে দেন, এই বলে যে বিজেপি ফের ক্ষমতাসীন হলে ধ্বংস হয়ে যাবে অসম। মঙ্গলদৈ থেকে লক্ষ্মীনন্দন কলিতার রিপোর্ট, এনকেটিভি বাংলা।